গত 2 বছর আগে তুমিও হয়তো এটা চিন্তা করেছিলে যে অনেক হয়েছে, অনেক আড্ডা দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি, এবার 2022-এ ভালো কিছু করব বলে আবারও বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, কলেজ ফাঁকি দেওয়া, পরিবারকে ফাঁকি দেওয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস এর এডিকশনে পড়ে তোমার সেই 2022 সালটার 12টা বেজে গেল। আর এগুলো করতে করতে এখন 2024। আমি জানি না 2023-এ তুমি কতটুকু এগিয়ে গেছো, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছো, তবে আমি এটা বলতে পারি তুমি যদি সেই আগের মতো থেকে যাও তবে তুমি সফল হতে পারো আর না পারো, সফলতার সাথে ঠিকই তোমার 2023 সালটাও নষ্ট করেছো। আর আমার বলাটা যদি ভুল হয়, মানে তুমি যদি কিছু অর্জন করে থাকো তাহলে ইউ আর দ্য রিয়াল ম্যান। আচ্ছা একবার ভেবে দেখো তো, আজ থেকে 10 বছর পর তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা এলাকার কোনো ফ্রেন্ড বা কলেজমেট, আজ থেকে 10 বছর পর তার সাথে তোমার দেখা, যে দামি কোনো বাইক থেকে বা দামি কোনো গাড়ি থেকে নেমেছে, যার চলাফেরা, কথা বলার স্টাইল তোমার থেকেও অনেক উপরের লেভেলের, যিনি হয়তো বড় কোনো কোম্পানির উচ্চ কর্মকর্তা অথবা ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হয়ে তোমার সামনে কথা বলছে। আরে বন্ধু কেমন আছিস, অনেক বছর পর দেখা। তার বিপরীতে তোমার গায়ে নরমাল কোনো শার্ট প্যান্ট, তুমি ছোট একটা জব করো, তোমার চেহারার হাল কোনোভাবেই ঠিক নেই। তুমি একসময় যেই বন্ধুর সাথে নির্দ্বিধায় ধূমপান করতে, আজ সেই বন্ধুকে দেখে, সেই বন্ধুর গেটআপ দেখে তোমার হাতে থাকা সিগারেটটা লুকিয়ে ফেলে দিতে যাচ্ছ। একটাবার চোখ বুজে ভাবো তো সেই মুহূর্তের কথা, তখন কেমন লাগবে নিজেকে, নিজের কাছে কতটা ছোট মনে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হয়তো এটাই ভাববে, আহ জীবন কি ছিল আর কি হয়ে গেল, আর আমার শালা রাশিটাই খারাপ, কিছুই করতে পারলাম না জীবনে। আফসোস আর আফসোস হবে, তাই না বন্ধু? হ্যাঁ, আফসোস হওয়ারই কথা, লজ্জা পাওয়ারই কথা। আর এই লজ্জা পাওয়াটার দরকারও আছে, কারণ সেই ছেলেটা যখন তার ভালো কাজে নিজের সময়টা ক্যারিয়ার গড়ার জন্য ব্যয় করত, হয়তো তুমি তখন বন্ধুদেরকে নিয়ে চায়ের দোকানে আড্ডা দিতে। ওই ছেলেটা যখন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য দিনরাত পড়াশোনা করত বা কাজ করত, ফ্যামিলির কথা ভাবতো, কঠোর পরিশ্রম করত, হয়তো সেই সময়টায় তুমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছ, পড়াশোনা আর ফ্যামিলিকে ফাঁকি দিচ্ছ, সোশ্যাল মিডিয়াতে ডুবে আর টিকটকে ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত। তাহলে তুমিই বলো যে ভবিষ্যতে ওই ছেলেটা সফল না হয়ে তুমি সফল হবে? ওই ছেলেটার ভবিষ্যৎ সুন্দর না হয়ে কি তোমার হবে? দামি গাড়ি, দামি বাড়ি, এটা তো ওরই প্রাপ্য। একজন ব্রিটিশ লেখিকা মারিয়া এজওয়াদ তিনি বলেছিলেন, আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আসলে জীবনের কঠিনতম বাস্তবতা এটি। আজ তুমি তোমার সময়টাকে যেমন ভাবে ব্যবহার করবে, ভবিষ্যতে সময় ঠিকই তোমাকে তা ফিরিয়ে দিবে, হোক সেটা ভালো অথবা খারাপ। সময় কাউকে ঠকায় না, আর এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। বন্ধু, আমি চাই না ওরকমের কোনো খারাপ সিচুয়েশন তোমার জীবনে আসুক। আমি চাই না ফেলে আসা বছরগুলোর মতোই তোমার 2024 সালটাও নষ্ট হয়ে যাক, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হতে থাক। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 6টি রুলস বলতে যাচ্ছি, যদি তুমি তা মেনে চলতে পারো তাহলে এই বছরটা তোমার বেস্ট ইয়ার হবে। এই একটা বছর যদি তুমি এই রুলসগুলো তোমার জীবনে মেনে চলতে পারো তাহলে তোমার আগামী বছরগুলো পরিবর্তন হয়ে যাবে, তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা যারা গত বছরটাও নষ্ট করেছো তাদেরকে বলছি, তুমি শুধু এই ভিডিওটা দেখলেই তোমার 2024 সাল পরিবর্তন হয়ে যাবে না, যতক্ষণে আজকের এই ভিডিওতে বলতে চাওয়া রুলসগুলো তোমার জীবনে ইমপ্লিমেন্ট না করবে। শুধু একটা কেন, এরকমের হাজারটা ভিডিও দেখলেও কোনো কাজ হবে না। বাট যদি তুমি এটা ভালোভাবে মেনে চলতে পারো তাহলে এই একটা ভিডিওই তোমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, শুধু আবেগের বশে একটা মাস ফলো করলে হবে না, তোমাকে 12টা মাসই ফলো করতে হবে। তাহলে চলো সেই রুলসগুলো জেনে নেওয়া যাক, যার মাধ্যমে তুমি ওইসব জিনিস অর্জন করতে পারবে যা তুমি পেতে চাও। যদি তুমি সত্যি চাও এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, এবার সময় এসেছে জীবনে কিছু করার, তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবে, ইয়েস আই ক্যান ডু ইট। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, অ্যানালাইজ 2023। আমি আর সবার মতো তোমাকে এটা বলবো না গত বছর যা যা তুমি করেছো সবকিছু ভুলে যাও, বরং তোমাকে এটা বলবো যে এই বছরে সবকিছু নতুন ভাবে শুরু করার জন্য পিছনে করে আসা ভুলগুলো তোমার জানা দরকার। কোন কারণের জন্য তোমার 2023 সালটা খারাপ গেল সেটাকে আগে খুঁজে বের করো। হতে পারে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, বাজে কোনো অভ্যাস, খারাপ কোনো নেশা, অথবা কোনো মেয়ের চক্করে পড়া, অথবা ব্রেকআপ হয়েছিল তার জন্য মুড অন করতে পারোনি, অথবা এমন হতে পারে যে তুমি পরিশ্রম
পরিশ্রম করেও সফলতা পাওনি। এরকমের অনেক অনেক কারণ থাকতে পারে তোমার 2023 সালটা খারাপ যাওয়ার। এজন্য তোমাকে যেই জিনিসটা করতে হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তুমি যা যা করে এসেছো তা একটা খাতায় নোট করো। এর জন্য 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। রোজ 1 থেকে 2 ঘন্টা একটা ফাঁকা রুমে বসে তুমি এইসব লিখবে। এইসব লেখার পরে তুমি নিজেকে একটা প্রশ্ন করো, গত 12 মাসে তুমি কি কি করেছিলে যার জন্য তোমার কাছে তোমার মনে হচ্ছে যে 2023 সালটা নষ্ট হয়ে গেছে। আশা করি এর উত্তরটা তুমি সাথে সাথে পেয়ে যাবে। এখন আমার আর তোমাকে এতটা বুঝিয়ে বলতে হবে না যে তোমার কোনটা করা উচিত আর কোনটা থেকে দূরে থাকা উচিত। এর লিস্টটা তোমার হাতেই আছে। বন্ধু, একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। প্রথমত, যে অন্যের ভুল থেকে শিক্ষা নেয় তাকে বলা হয় মহান। আর দ্বিতীয়ত, যে নিজের ভুল থেকে শেখে তাকে বলা হয় বুদ্ধিমান। আর তৃতীয়ত, যে নিজের ভুল থেকেও কিছু শেখে না তাকে বলা হয় সবথেকে বড় বোকা। নাম্বার 2, থিঙ্ক নেগেটিভ। শুনে হয়তো অবাক হয়ে গেলে যে ভাই কি বললো, নেগেটিভ চিন্তা করব? হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি অনেক ভিডিওতে দেখেছো যেখানে বলা হয় থিঙ্ক পজিটিভ হতে হবে, মানে তোমাকে ইতিবাচক চিন্তা করতে হবে। এমনকি আমার ভিডিওতে আমি বলেছিলাম, বাট এবার একটু উল্টো তার। কারণ নেগেটিভ থিঙ্কের মধ্যেও আলাদা আলাদা শক্তি থাকে যাকে বলা হয় ভয়ের শক্তি। এই পৃথিবীতে 99% মানুষ ভয়কে সাথে নিয়েই কাজ করে। যেমন ধরো, একজন ব্যবসায়ী সে ভাবে যে ব্যবসায় লস হলে কি হবে, আর একজন চাকরিজীবী সেভাবে চাকরিটা চলে গেলে কি হবে, আর যে একজন স্টুডেন্ট সেভাবে পরীক্ষায় ফেল করলে কি হবে। আর ঠিক এই ভয়টাই তোমাকে নিজেকেও দেখাতে হবে। তাই কিছুক্ষণের জন্য একটু একা হয়ে যাও, অন্ধকার কোনো রুমও বেছে নিতে পারো। তারপর তুমি যা লিখেছো তাকে ভিজুয়ালাইজ করো। আর তুমি একটু চিন্তা করো, 2023-এ যে ভুলগুলো তুমি করেছিলে 2024-এ এসে সেম একই ভুল যদি আবারও করো, তাহলে এই বছরটা শেষে তোমার ফলাফল কি হবে, তুমি কতটা পিছনে পড়ে যাবে। যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে এক্সামে ফেল করবে, একটা বছর পিছিয়ে যাবে, আর তোমার বন্ধুরা এক ধাপ তোমার থেকে এগিয়ে যাবে। আর যদি তুমি কোনো জব করো তাহলে হয়তো 12 কি 15,000 টাকা পাবে, খাবে, ঘুমাবে, আর সবশেষে মারা যাবে। নিজের সব ইচ্ছেকে মেরে ফেলতে হবে, তোমার পরিবারকে সাহায্য করতে পারবে না, তোমাকে আরো অনেক বিপদের মুখোমুখি হতে হবে। এরকমের যত নেগেটিভ চিন্তা তুমি করতে পারবে করো, এতে তোমার নিজের মধ্যে ভয় কাজ করবে, আর যার কারণে তুমি দ্বিতীয়বার সেই ভুলটি করার থেকে বিরত থাকবে। নাম্বার 3, বিকাম গোস্ট ফর 1 ইয়ার। এখন 1 বছরের জন্য গোস্ট হয়ে যাও, মানে নিখোঁজ হয়ে যাও। যদি অনেক বেশি জরুরি না হয় তাহলে বিয়েতে যাওয়া, পার্টিতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি এসব বন্ধ করে দাও। যদি এটা তোমার কাছে বেশি মনে হয় তাহলে জানুয়ারি মাসের 1 তারিখের কথা ভাবো, আর আজকের এই দিনটার কথা চিন্তা করো। সামান্য কয়টা দিন কিভাবে চলে গেছে তুমি বুঝতে পারোনি। ঠিক একইভাবেই 2023 সালটাও চলে গেছে, তোমার খেয়ালও ছিল না। এখন পর্যন্ত তোমার সময়টা সবাইকে দিয়ে দিয়েছো, যেমন বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস। বাট এই 2024 সালটা তোমাকে নিজেকে দিতে হবে। যাই কিছুই হয়ে যাক, তোমার গোল তোমাকে অ্যাচিভ করতেই হবে। আর নিজের উপরে বিশ্বাস রাখো যে যাই কিছুই হয়ে যাক না কেন, আমার কাজ, আমার লক্ষ্য, আমার টার্গেটে আমাকে পৌঁছতেই হবে। আর এর জন্য যদি দিনরাত পরিশ্রম লাগে, যদি সব ছেড়ে একা থাকতে হয়, যদি রুমের ভিতরে আবদ্ধ থাকতে হয়, তাহলে ডাজেন্ট ম্যাটার, তোমাকে তোমার কাজ করতে হবে, তো করতেই হবে। এই একটা বছর তুমি যতদূর পারো তুমি ফোন কম ইউজ করো, জরুরি কোনো প্রয়োজন ছাড়া তুমি ফোন হাতে নিও না। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে যে সময়টা তুমি নষ্ট করবে সেটা তুমি তোমার কাজের উপরে দাও। আর ওই সোশ্যাল মিডিয়া হলো সস্তা জিনিস, আর ওই সস্তা জিনিসকে তোমার জীবন থেকে মেরে ফেলতে হবে, তবেই তোমার দামি ইচ্ছাগুলো পূরণ হবে। এই একটা বছর নিজের সকল কার্যক্রমের উপর ফোকাস লাগাও, কতটুকু করেছো, কতটুকু করতে হবে, কতটুকু বাকি আছে, আর কোনটা ভুল করছো, আর এই সব কিছু। নাম্বার 4, মেক এ প্রজেক্ট ফর 2024। টাকা ইনকাম করতে হবে। ভাই কিভাবে টাকা ইনকাম করব, ভাই কিভাবে ধনী হতে পারবো, এরকমের অনেক অনেক কমেন্ট ভিডিওর নিচে দেখা যায়। ইভেন মাঝে মাঝে আমার ভিডিওর নিচেও করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে টাকা ইনকাম করতে চাও, তুমি যে ধনী হতে চাও, এর জন্য তুমি কি কি দক্ষতা অর্জন করেছো, নিজেকে কতটুকু এস্টাবলিশ করতে পেরেছো, কি কি স্কিল তোমার শেখা আছে। আসলে ধনী কেউ এমনি এমনি হয় না, এর জন্য পরিশ্রম করতে হয়, নিজের লক্ষ্যের পিছনে সময় দিতে হয়। আর তাই নিজের একটা গোল সেট করো, অথবা কলেজে তুমি যেভাবে প্রজেক্ট বানাতে ঠিক ওরকমের একটা তোমার জীবনের লক্ষ্য নিয়ে তুমি একটা প্রজেক্ট তৈরি করো। তুমি যা হতে চাও
তাকে একটা প্রজেক্ট মনে করো এবং একটু একটু করে সেটাকে কমপ্লিট করতে থাকো। আগামী এক সপ্তাহে, এক মাসে, এক বছরে তুমি কি কি করতে চাও সেটার প্ল্যান এখন থেকেই কোনো ডায়েরি অথবা একটা খাতায় লেখা শুরু করে দাও। তোমার উদ্দেশ্য এটা হতে হবে যে এক বছরের মধ্যে তোমার এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। আমি প্রজেক্ট বলেছি এই কারণে এটাতে আলাদা একটা ফিল আসে। এটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি আর এটা আমরা সিরিয়াসলিও নিয়ে থাকি। নাম্বার 5, ডোন্ট ব্রেক মোমেন্টাম। মানুষ ফকির থেকে ধনী হয় কিছু ভালো অভ্যেসের কারণে, আবার ধনী থেকে ফকির হয়ে যায় কিছু খারাপ অভ্যেসের কারণে। পজিটিভ মোমেন্টাম গুলো নিজের ভিতরে সবসময় ধরে রাখো। একটা উইনিং রুটিন বানাতে পারো, রাতে আর্লি ঘুমানোর এবং সকালে আর্লি ওঠার, এক্সারসাইজ করা, বই পড়া, এসব তুমি যাই করো তোমার ওই রুটিনের টাইম অনুযায়ী করো। আর 1 থেকে 2 মাস যখন তুমি এই কন্টিনিউ প্রসেসটা ফলো করবে তখন এটা তোমার মাইন্ডে সেভ হয়ে যাবে আর এক সময় দেখবে তোমার আর সেই রুটিন ফলো করতে হবে না। তোমার ব্রেন নিজে থেকেই সেই কাজটি করার জন্য তোমাকে বাধ্য করবে। তোমাকে কাজটি করার জন্য আর নিজেকে ফোর্স করতে হবে না। আর নেগেটিভ মোমেন্টাম তোমাকে সবসময় খারাপ কাজ করার জন্যই ফোর্স করে। যেমন রাতে যদি তুমি দেরি করে ঘুমাও আর তোমার হাতে যদি ফোন থাকে তাহলে তোমাকে ফোর্স করবে খারাপ কোনো জিনিস করতে। আর সকালে যদি তুমি দেরি করে ওঠো তাহলে তুমি দেরি করেই উঠবে। তাই তোমার অভ্যেসগুলো যদি ভালো হয় তাহলে একসময় গিয়ে দেখবে এর একটা ভালো প্রভাব তোমার জীবনে পড়বে। পজিটিভ মোমেন্টামে তোমার জীবনটা একেবারে মাখনের মতো চলে যতক্ষণে না তুমি এটাকে ব্রেক করো। নাম্বার 6, ডোন্ট ইগনোর এক্সারসাইজ। আমরা আমাদের জীবনে এত বেশি ব্যস্ত হয়ে যাই টাকা উপার্জন করার জন্য যে নিজের শরীরের দিকে কোনো খেয়াল থাকে না। আসলে টাকা দিয়ে কি হবে যদি তোমার শরীরটাই ভালো না থাকে? এই শরীরটার জন্যই তো এত কিছু। আমরা আমাদের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের স্বাস্থ্য এবং মেন্টাল হেলথকে ইগনোর করে বসি। একজন ব্যক্তি যিনি ড্রিঙ্ক করে না, ধূমপানও করে না, এক্সারসাইজও করে না, শুধু খাবার খায় আর ঘুমায়। আর একজন ব্যক্তি যিনি ড্রিঙ্ক করেন এবং ধূমপানও করেন কিন্তু প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করেন। আগামী 5 বছর পরে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির থেকেও ফিট থাকবে, কারণ এক্সারসাইজ না করাটা নেশার থেকেও ক্ষতিকর। আর তাই 2024-এ একটি নিয়ম বানিয়ে নাও যে তোমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, কারণ এক্সারসাইজ শুধু তোমার শরীরকে নয় বরং তোমার মেন্টাল হেলথকেও মজবুত করে, তোমাকে একজন ম্যাচিউর মানুষ বানাতে সাহায্য করে। মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসলে মানুষ ঘাবড়ে যায়, কান্না শুরু করে আর অনেক সময় তো নিজের জীবনটাকেও শেষ করে দিতে চায়। ওরকমের সিচুয়েশনে তুমি নিজেকে শান্ত রেখে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে আর এর জন্য এক্সারসাইজকে তোমার জীবনে ইমপ্লিমেন্ট করবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি এই ভিডিওটি দেখার পরে এই 6টি রুল তোমার জীবনে ইমপ্লিমেন্ট না করো তাহলে দুঃখের বিষয় হলো তোমার 2024 সালটাও গত বছরগুলোর মতো নষ্ট হয়ে যাবে। তুমি যতই সেলফ ডেভেলপের বই এবং মোটিভেশনাল ভিডিও দেখো না কেন, যদি তুমি সেগুলো ফলো না করো তাহলে তুমি যেমন আছো তেমনই থেকে যাবে। তাই তোমাকে বলবো একটা খাতায় এই 6টি রুলস তুমি লিখে নাও আর 2024-এর বাকি সময়গুলো নিজের সফলতার গন্তব্যে পৌঁছানোর জন্য লেগে যাও। আশা করি আগামী 1 বছরে তুমি তোমার জীবনে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করবে এবং নিজের বেস্ট ভার্সনটা তুমি ফিল করতে পারবে। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিতে পারো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।